আমাদের মসজিদের প্রয়োজন নেই। যদি তোমার অত প্রয়োজন থাকে তাহলে তোমার ব্যক্তিগত তুমি তোমার জায়গায় মসজিদ তৈরি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার জেলায় নবাবের দেশে অনেকগুলো মসজিদ কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে, ওগুলো খোলার ব্যবস্থা করো, তারপরে তুমি তোমার ব্যক্তিগত মসজিদ তৈরি করো। আপনার কাছে আমার কিছু প্রশ্ন হলো, বাবরি মসজিদের ইতিহাস আমরা যতটা জানি, সেই জায়গা থেকে বাবরি মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ। সেই মসজিদকে কিছু দুষ্কৃতীরা ভেঙে চুরে ওটা আইনের পথে চলে যাওয়ার পরে সেটাকে সুপ্রিম কোর্টে রায় দেওয়ার পরে সেটা রাম মন্দিরে পরিণত হয়েছে। সেই বাবরি মসজিদকে পুনরায় ওই নামেই মসজিদ নির্মাণের একটা পরিকল্পনা চলছে, বাবরি মসজিদ নামে। 6 ডিসেম্বর তার নাকি শিলান্যাস হবে। হুমায়ুন কবির বলে এক বিধায়ক এটা করছে। এই বাবরি মসজিদ কেন, অন্য কোনো মসজিদের নাম নয় কেন? আর এই বাবরি মসজিদ করার পেছনে মাননীয় বিধায়ক হুমায়ুন কবির মহাশয়ের আসল ভূমিকাটা কি, উনি কি চাইছেন, একটু আপনার থেকে জানতে চাই। প্রথমে আপনার অডিয়েন্সদেরকে ধন্যবাদ জানাই, যেটা আপনার প্রশ্নে আসছেন যে অযোধ্যার বাবরি মসজিদের পরে মুর্শিদাবাদে টিএমসির বিধায়ক বাবরি মসজিদ করতে চাইছে। বাবর যে আপনার বাবরি মসজিদ করেছিল উত্তরপ্রদেশের অযোধ্যায়, সেইখানে কিন্তু লোকের মসজিদের চাহিদা ছিল, ওই জন্য ওখানে বাবরি মসজিদ করেছিল। বাবরি মসজিদটা সেখানে প্রয়োজন ছিল বলে বাবরি মসজিদটা তৈরি করেছিল আপনার 1528 সালে ভিত্তি স্থাপন করা হয় মীর বাকিকে দিয়ে। সেটা কমপ্লিট হয়ে যায়, প্রায় 1 বছর লেগেছিল। 1529 সালে কমপ্লিট হয়ে যায় বাবরি মসজিদ। 1992 সালের 6 ডিসেম্বর শহীদ করে দেওয়া হয়েছিল, সেটা তৈরি করেছিল বাবর। এবার চলে এলাম নতুন বাবরি মসজিদ নিয়ে। গরম গরম মানে খুব ভাষণ চলছে সোশ্যাল মিডিয়ায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বিধায়ক টিএমসির হুমায়ুন নাম, তো 6 ডিসেম্বরে বাবরি মসজিদের ভিত স্থাপন করা হবে। এটা নিয়ে মুর্শিদাবাদবাসীর কি উপকার হবে এটা নিয়ে আমি বলতে চাই আপনাদেরকে। এটা নিয়ে কি রাজনীতি করা হচ্ছে? হ্যাঁ, আমি এটা নিয়ে বলবো রাজনীতি করাই হচ্ছে। এতদিন কোথায় গেছিল হুমায়ুন কবির? 1992 সালের 6 ডিসেম্বরে বাবরের বাবরি মসজিদকে যখন শহীদ করে দেওয়া হয় তখন কোথায় ছিল আন্দোলনে? তখন তো তার মুখ দেখা যায়নি। সুপ্রিম কোর্টে সেই বাবরি মসজিদের অনেক দিন চলেছে, কেস চলেছে। অনেক ভারতবর্ষের জনগণ আন্দোলন করেছে, হিন্দু মুসলিম দলিত আদিবাসী প্রত্যেকে, যে বাবরের বাবরি মসজিদকে কেন শহীদ করা হলো 1992 সালের 6 ডিসেম্বরে। প্রত্যেকে রাস্তায় নেমে আন্দোলন করেছিল, জাতি ধর্ম নির্বিশেষে, যে এটা অন্যায় করা হলো, মুসলিমদের উপর এটা অন্যায় করা হলো। তো হুমায়ুন কবিরকে আমি একদিনও দেখিনি যে আন্দোলন করেছে ওই বাবরি মসজিদের জন্য। তাহলে জানতে হবে যে এই বাবরি মসজিদ কিন্তু রাজনীতির জন্য করছে। রাজনীতি নয় তো কি? যে আজকে দেখুন যে টিএমসির বিধায়ক হুমায়ুন কবির এখন পর্যন্ত এই বাবরি মসজিদকে কেন্দ্র করে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ নেমে এসছে। এটা নিয়ে কি করবেন আপনারা? ত্রিপুরায়, মণিপুরে, আসামে, উড়িষ্যায় যারা দিন খেটে খায় পরিযায়ী শ্রমিক, তাদের উপরে ঝড় নেমে এসছে, তাদের উপরে আজাব নেমে এলো। আমি ভাববো ডাইরেক্ট বলছে যে তোর হুমায়ুন বাপ মুর্শিদাবাদে মসজিদ তৈরি করছে, তোর হুমায়ুন বাপের কাছে গিয়ে কাজ্জা তোরা ত্রিপুরা থেকে আজকেই চলে যায়। আজকে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অ্যাটাক করা হচ্ছে, তা আজকে কোন তৃণমূলের বিধায়ক বা এমপি এমএলএ আজ অব্দি বলেছে পরিযায়ী শ্রমিকদের জন্য যে ভিন রাজ্যে কায়ে যাচ্ছে তাদের সিকিউরিটি দিয়ে আমি? এখন পর্যন্ত যারা পরিযায়ী শ্রমিক তাদের কোনো সিকিউরিটি নেই, কোনো সিকিউরিটি নেই। আজকে ত্রিপুরাতে ডাইরেক্ট বলছে যে বাংলা ভাষায় বলছিস মুর্শিদাবাদের মাল, তোরা হচ্ছিস বাংলাদেশি, তোরা বাংলাদেশ থেকে এসেছিস।
তাহলে বাংলা ভাষায় বলা আমার অপরাধ? আমার কোনো অপরাধ নেই। এই গাদ্দার, এই বেঈমানদেরকে ভোট দেওয়াটাই আমাদের অপরাধ হয়ে গেছে। আমি ভোট দিয়েছি কেন? তোমাকে পার্লামেন্টে পাঠাচ্ছি কেন? আমার ফ্যামিলি, আমার রাষ্ট্রে, আমার রাজ্যের কথা, আমার জেলার কথা, আমার পঞ্চায়েতের কথা সেই পার্লামেন্টে গিয়ে বলবেন। সেই সিকিউরিটি না দিয়ে আপনি মসজিদ তৈরি করছেন কোন স্বার্থে? স্বার্থটা কি আপনার? জনগণ কিন্তু বুঝে গেছে। মুর্শিদাবাদে আপনি যে বাবরি মসজিদ করতে চাইছেন, জনগণের 1% লাভ হবে না। মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা। এই মুর্শিদাবাদ, অনেকগুলো নবাবেরা এই মুর্শিদাবাদে কিন্তু বাস করেছে। আর এই মুর্শিদাবাদ ভারতবর্ষের মধ্যে বৃহত্তম একটি শহর ছিল। এটা পাতাতে লেখা আছে অক্ষরে অক্ষরে করে। তাহলে এই ভারতবর্ষের মধ্যে ঐতিহাসিক একটি বৃহত্তম একটি শহর ছিল মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে কি কালিমা লিপ্ত করতে চাইছে? মুর্শিদাবাদের মানুষকে আমি একটাই কথা বলবো, মুর্শিদাবাদে এখন পর্যন্ত কিন্তু কি নেই বলেন তো? পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। এর জন্য তো কোনো বিধায়ক, কোনো এমপি এখন পর্যন্ত কিছু বলে না এই নিয়ে। মসজিদ নিয়ে পড়ে আছে। আচ্ছা, মসজিদ তুমি করতে পারো, তোমার বাক স্বাধীনতা আছে। তুমি মন্দিরও করতে পারো, তোমার বাক স্বাধীনতা আছে। তুমি ডেমোক্রেসি কান্ট্রিতে বসবাস করো, তোমার মৌলিক অধিকার আছে, তুমি করো, অসুবিধা নেই। কিন্তু জনগণের জন্য কি করেছো এটা আমাকে দেখাও। আজকে টিএমসি সরকারকে বলবো আমি, যে মিথ্যা ভাউতা দিয়ে জনগণের কাছ থেকে ভোট লুটে নিয়েছেন। জোড়া ফুল আর সিঙ্গেল ফুল দুটোই একই। আজকে মানুষের পেটে খাবার নেই, আপনি নিয়ে এসছেন 2025 সালের 6 ডিসেম্বর আপনি বাবরি মসজিদের ভিত স্থাপন করবেন বলছেন। আজকে মানুষ খাবারের জন্য হাহাকার করছে। আজকে মানুষের কাছে কাজ নেই, আজ মানুষের কাছে সিকিউরিটি নেই, সিকিউরিটি বিহীন মানুষ চলাফেরা করছে। এই মুর্শিদাবাদে এমনও মসজিদ আছে যে আজানও হয় না, ঠিক মতন মসজিদে মুয়াজ্জিনও থাকে না, ইমামও থাকে না। আর আপনার চোখের সামনে দেখিয়ে দিব, মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে। সেটা কোথায়? লালবাগে। এটা কি জানেন? ওটার কিছু সংস্কার করুন, নতুন করে আবার মসজিদ তৈরি করতে চাইছে। মানে কি বুঝাতে চাইছে? মানুষ কিন্তু বুঝে গেছে। এমন এমন মসজিদ আছে আমাদের মসজিদে আজান হয় না, সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে বা মুসল্লি নেই। আমাদের মসজিদের এখন দরকার নেই। বিধায়ক সাহেব, আপনি মসজিদ করছেন, করেন, আপনার বাক স্বাধীনতা আছে, করেন, কিন্তু আমাদের কাজের দরকার। মুর্শিদাবাদ এমনই একটি জেলা, আপনি তো আগে বলেছি, এখনো বলছি, আজকে দেশ স্বাধীন হওয়া কত বছর হলো? 75 বছর হয়ে গেল। এখন পর্যন্ত মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। আমার আইপিএস হওয়ার অধিকার নেই, আইপিএস হওয়ার অধিকার নেই, আমার ইঞ্জিনিয়ার হওয়ার অধিকার নেই, ডক্টর হওয়ার অধিকার নেই। যখনই নাম শুনছে কল্যাণী, যাদবপুরে যে মুসলমান ঘর ভাড়া দিচ্ছে না, তাহলে মুর্শিদাবাদে যদি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে আমার বাড়ির কাছে আমি যখন ইচ্ছে যেতে পারবো। আমি সবসময় পাট পচার কাজ করব, আমি ধান খেতে কাজ করব, আর আমি পাট পচা গলা চুবড়ে পাট পচা জলে আর নামবো না, আর আমি চাষ করব না। মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দিতে হবে। আমার লিডাররা কোথায়? মুর্শিদাবাদে আমি তো বলতে চাইছি, এইসব লিডার গুলো মনে হচ্ছে ইংরেজদের চাইতে হারামখোর, বিশ্বাসঘাতকতা। ইংরেজরা লাখো গুণে ভালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজরা তৈরি করেছিল। ইংরেজরা চেয়েছিল মানুষ শিক্ষা গ্রহণ করুক, শিক্ষিত হোক। আর এরা কোন ইংরেজ যে মানুষকে মূর্খ করে রাখছে? আজকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাগুলো বন্ধ হতে চলেছে। আজকে মানুষ চাকরি হারাচ্ছে, আজকে কাজ নেই জনগণের কাছে। আমাদের মসজিদের প্রয়োজন নেই। যদি তোমার অত প্রয়োজন থাকে, তাহলে তোমার ব্যক্তিগত তুমি তোমার জায়গায় মসজিদ তৈরি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার জেলায়, নবাবের দেশে অনেকগুলো মসজিদ কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে, ওগুলো খোলার ব্যবস্থা
মসজিদ তৈরি করো।